হ্যাঁ বন্ধুরা, আজকে কথা বলতে চলেছি মার্কেট ক্লোজ হওয়ার পরেও কি আমরা বাইং সেলিং করতে পারি। তো উত্তরটা আসছে ডেফিনেটলি হ্যাঁ। তো কিভাবে বাইং সেলিং করতে পারি আমি আজকে আপনাকে দেখাবো আমাদের জিরোদার প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে। তো আমি একজন জিরোদার অথরাইজ পার্টনার। তো আপনারা যদি জিরোদায় অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে অবশ্যই আপনি নিচে দিয়ে গিয়ে লিঙ্কে বা আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন। চলুন, প্রথমত কথা আসছে যে এখানে জিরোদার প্ল্যাটফর্ম হোম পেজ আমার কাছে ওপেন করা আছে। তো এর নিচে দেখুন অর্ডার সেকশন থাকে, এখানে ক্লিক করার পর আমি একটু আগে এই অর্ডারটা লাগিয়েছিলাম, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি এবং ক্লিক করব এবং ক্যান্সেলে ক্লিক করব, ক্লিক হয়ে যাবে এবং স্টকটা ক্যান্সেল হয়ে গেল। আমি নতুন করে আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। আজকে এখন হচ্ছে স্যাটারডে টাইম হচ্ছে এখন 2টো বাজছে। তো এখন তো মার্কেট ক্লোজ হয়ে আছে, আমরা সবাই জানি। তাহলে একটা অর্ডার আছে AMO অর্ডার, আফটার মার্কেট অর্ডার, আরেকটা অর্ডার আছে GTT অর্ডার। তো আমরা এখানে GTT অর্ডার বা MO অর্ডারের ইউজ করতে পারি। তো আমি যে স্টকটার এখানে সিলেকশন করলাম, তো স্টকটার প্রাইস হচ্ছে 200 রুপিস। তো এখানে আমি বাইংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি জাস্ট 5টা কোয়ান্টিটি আমি অর্ডার লাগালাম। ওকে, লাগানোর পর আমাকে কিন্তু এখানে অর্ডারটাকে চেঞ্জ করতে হবে যে কোন অর্ডারে নিয়ে যেতে হবে। তো আমি এখানে অর্ডার নিয়ে যেতে চাই GTT অর্ডার। তো GTTতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি দাম দিয়ে দিলাম, এখন 200 টাকা 34 পয়সা চলছে। আমি 201 টাকায় কিনবো। মানডে যখন মার্কেট ওপেন হবে আমি তখন অ্যাক্টিভ থাকি না থাকি আমার সিস্টেমে থাকলে কিন্তু আমার বাইং হয়ে যাবে। এবং আমি টার্গেট এবং এসএল যদি সেট করতে চাই একসঙ্গে আমি এসএল সেট করে দিলাম। সাপোজ এর ধরুন 5% এসএল সেট করছি আর 5% টার্গেট সেট করছি, আমি একসঙ্গে সেট করে দিলাম। দিয়ে আমি এখানে কোয়ান্টিটি আরেকবার ফুট করে দিলাম, 5 কোয়ান্টিটি ফুট করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে কিন্তু প্লেস করবো, এটাকে জাস্ট লাইনটাকে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু প্লেস হয়ে যাবে। খুবই ইজি, মানে ট্রেডিং করতে এত মজা লাগে যে যার কোনো হিসাব নেই। ঠিক আছে, যখন কেউ ইন্টারনেট ট্রেড করে, যখন কেউ স্ক্যাল্পিং ট্রেড করে, জাস্ট টেনে দিলাম, ব্যাস আমার অর্ডার হয়ে গেল। বলছি এই স্টকটার ক্ষেত্রে আপনি একটু বুঝে শুনে ট্রেড করবেন। ঠিক আছে, তো স্টকটা আমি বললাম ঠিক আছে, আমার বোঝাবুঝি সব ঠিক আছে, আমি ওকে করে দিলাম। ওকে করার পর GTT অর্ডার আর ব্লক MO অর্ডার। ওকে, এখানে এরা বলছে যে পার্সেন্টেজগুলো এখানে দেবেন না, GTT অর্ডার ব্লক আছে পার্সেন্টেজে। এবার টেনে দিলাম, টেনে দেওয়ার পর এবার কিন্তু আমার হয়ে গেছে, মানে পার্সেন্টেজগুলো দিতে বারণ করছিল। তো কিছু কিছু স্টকের যারা ভাই ভোলেটাইল বা সেখানে কিন্তু এটা পাবেন। এখানে আবার অর্ডারে যাচ্ছি, অর্ডার সেকশনে গেলে আমি দেখছি কি আমার একটা অর্ডার কিন্তু এখানে বাইং অপশান ওপেন হয়ে আছে। যখনই আপনার এটা বাইং হয়ে যাবে তখনই ওপেনের পরে এক্সিকিউটিভ যে আপনি দেখতে পাবেন। তো যখন যারা ইন্টারনেট ট্রেড করবেন তখনই কিন্তু কোনো অর্ডার যতক্ষণ না আপনার এক্সিকিউট হচ্ছে ততক্ষণ কিন্তু এই ওপেন পজিশানে থাকবে এবং তারপরে আপনার এক্সিকিউট পজিশানে চলে যাবে। তাহলে এটা হলো আমার কি, এটাকে আমি দেখতে পাচ্ছি যে এটা ক্যান্সেল করা হয়েছিল। এবং সেকেন্ড, এটা হচ্ছে আমার EMO অর্ডার লেগে আছে এবং এর পাশে আপনি দেখতে পাচ্ছেন GTT অর্ডার। তো GTT অর্ডারে যে আপনি ফ্রেশভাবে নিউ ক্রিয়েট করতে পারবেন GTT অর্ডার। তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটায় আপনি মার্কেট ক্লোজ থাকা অবস্থাতেও আপনার কাছে ধরে রাখা শেয়ার কী করে সেলিং অর্ডার লাগাবেন, এবং যদি ফ্রেশ বাইং করতে চান, ধরুন সোমবার দিন সকালে বা কালকে সকালে আপনি অ্যাক্টিভ থাকবেন না, কিন্তু এই শেয়ারটা এই দামে এলে আপনার বাইং হওয়া চাই, তখন কিন্তু আপনি ঠিক এইভাবেই আপনার অর্ডারটা লাগাতে পারবেন। এবং আরও বিশদ স্টক মার্কেট সম্পর্কে যদি জানতে হয়, বুঝতে হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার, আজকের ভিডিওটা এটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।